অ্যাকচুয়ালি ল্যাব্রাডর রিঙ্কেল হয় না, মেল একটু সাইজে ফিমেলের থেকে জায়েন্ট হয় এবং মেল একটু মুডি হয়। ব্রিড ডগ ভালোবাসি তাই একমাত্র ব্রিডিং করাই এবং সেলিং করি। বাবা মা বোথ সাইড ইম্পোর্টেড হয়েছে, তার যে বাচ্চা হচ্ছে তাদেরকে আমরা একমাত্র বলতে পারি ইম্পোর্টেড লাইন আপ। আমি চাই একটা ভালো ঘরে বাচ্চাটা যাক, ভালোভাবে থাকুক। এটা আমরা প্রফেশনাল এবং আমার দাদা ডাক্তার, বাজেট অনুযায়ী বাচ্চাটা কিন্তু তৈরি হয়। যেটা দাম দিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা ব্রিড ডগটাকে কিনে নিয়ে যাচ্ছেন, কোনো ব্রিডের নিজস্ব একটা নেচার আছে। এদের খাওয়া দাওয়া সীমিত, ট্রিটমেন্টও খুব সীমিত এবং রোগবালাই খুব কম। আমরা খরচা করি, মেনটেন করি এবং সেই জিনিসের উপর টাইম 499 টাকা, তো 10,999 টাকা। ভ্যাকসিনেটেড, ফার্স্ট ভ্যাকসিনেটেড 15,999 টাকা, 27,000। আমাদের বাচ্চা এরম নয় যে 4-5টা বাচ্চার সাথেই যাবে। সিঙ্গেল একটা বাচ্চা পাঠালে একটা বাচ্চা সিঙ্গেল ওটাই যাবে। গুড মর্নিং। দেখুন, ফ্রেন্ডলি নেচারের পাপিস বলতে আমরা ল্যাব্রাডরকে খুব ভালো করে চিনি, যার কমেন্টস থাকে ভরপুর। এই ল্যাব্রাডর যদি হয় হোম ব্রিড আর ম্যাসিভ কোয়ালিটি তাহলে কেমন হয়? আজকে যে শুধু ল্যাব্রাডর পাপিস শেয়ার করব তা নয়, আপনাদের প্রচুর কমেন্টস থাকে যে কিছু কম বাজেটের পাপিস দেখান। আজকের ভিডিওতে কম বাজেটের পাপিস তো থাকবেই, তার সাথে সাথে থাকবে ম্যাসিভ কোয়ালিটির জার্মান শেপার্ড থেকে শুরু করে লাসা। আজকে চলে যাচ্ছি সাঁতরাগাছি সোনুদার কাছে পাপ্পি ওয়ার্ল্ডে, আর এনার ক্যানেল হচ্ছে রানীহাটির মোড়ে। আর এনার থেকে আপনারা যদি পাপ্পিস নেন সব রকমের ডিটেলস সাপোর্ট তো আপনাদের করেই দেবে, তাছাড়া এনার কাছ থেকে কিন্তু আপনারা ডাক্তারের সুবিধাও পেয়ে যাবেন। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন দেরি না করে ব্লগটা স্টার্ট করি। একটা কথা বলতে এলাম, ভালোবেসে যে পাপিসগুলোকে বাড়ি নিয়ে যাচ্ছেন বয়স হয়ে গেলে বা শরীর খারাপ হলে রাস্তায় ছেড়ে দেবেন না প্লিজ। তাদেরও প্রাণ আছে, তাদেরও কষ্ট হয়, এইটুকুনিই বলার। আজকে আবারও চলে এসেছি সোনুদার কাছে। সোনুদা কেমন আছেন বলুন? আমি ভালো আছি দাদা, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। আমার সকল ভিউয়ার্সরা কেমন আছেন সবাইকে জানতে বলবো এবং কমেন্টস করে একটা আমার ভিডিওটা কিরম লাগছে, ভিডিওর বাচ্চাগুলো কিরম লাগছে অবশ্যই জানাতে বলবো। একটা লাইক করে সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা। এবং বিগত দিনে আমার ইন্ট্রোডাকশন অনেকেই পেয়েছেন এবং যারা নতুন দেখছেন আবার নতুনভাবে তাদেরকে আমার ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিচ্ছি। আমি পাপ্পি ওয়ার্ল্ড থেকে সোনু। আমার লোকেশন হচ্ছে পেট শপ হাওড়া সাঁতরাগাছি, আর আমার চ্যানেল হচ্ছে হাওড়া ধুলাগড় রানীহাটি ন্যাশনাল হাইওয়ে, দিল্লি বোম্বের হাইওয়ে পাশেই। লোকে এলে কিভাবে আসবে? আপনার পেট শপে কি করে আসবে বা এখানেই? পেট শপে যদি কেউ আসে, দ্বিতীয় হুগলি সেতু মানে বিদ্যাসাগর সেতু থেকে জাস্ট মানে দুটো সিগন্যাল পরে আমার পেট শপ। সাঁতরাগাছি কোনা এক্সপ্রেসে আপনারা যেখানেই সার্চ করবেন পেয়ে যাবেন, বা ইউটিউব বা গুগল যেখানে আপনি পাপ্পি ওয়ার্ল্ড সার্চ করবেন, পাপ্পি ওয়ার্ল্ড হাওড়া, আপনারা আমার লোকেশন সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরও যারা মানে বাচ্চা নিতে ইন্টারেস্টেড আমাকে একবার কল করবেন ও হোয়াটসঅ্যাপ করবেন। সেম নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও আছে। আমি আপনাদের টোটাল ডিটেলস এবং লোকেশন দিয়ে দেবো, যাতে আপনাদের কোনো রকম আসতে অসুবিধে না হয়, সেই ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে, আর ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, বাই ফ্লাইট, বাই বাস, বা যেরকম পসিবল অ্যাজ পার কাস্টমার রিকোয়ারমেন্ট আমরা সেটা করে দিতে দিই, কোনো অসুবিধে নেই। এবং নমিনাল চার্জেস করা হয়। এবং লাস্ট বিগত ভিডিওতে সব কিছু আমি এসব ডিটেলস বলেছি। যারা টোটালটা জানতে চান একটু ওই ভিডিওগুলোর লিঙ্ক তুমি দিয়ে দিও, ওনারা ভিডিওতে দেখে আই বাটনে থাকবে, আই বাটনে থাকবে, আপনারা দেখে নেবেন, টোটাল ডিটেলস পেয়ে যাবেন। প্রথমেই চলে এসেছে বাচ্চাগুলোর মা। কতদিন বয়সের? 3.5 বছর। 3.5 বছর। দেখো একদম মা তো পরিষ্কার রিচ কালার, একদম রিচ কালার, একদম মোল্ডিং হচ্ছে পুরো রিচ কালার, একদম পুরো রিচ কালার, পুরো রিচ কালার। এই তো বাচ্চা নাকি? একদম দেখো খালি মানে যেরকম মা তার সেরকম সেই রকমই বাচ্চা হয়েছে। বাবাও তো নিশ্চয়ই লোকালের? বাবা আউটস্ট্যান্ডিং। লোকাল মানে লোকাল, আমাদের বাইরে কোনো বাচ্চা আমরা আনি না, আমাদের হোম ব্রিডিং বাচ্চা। এইসব বাচ্চা আমার কাছেই পাবেন। ওকে, মায়ের বয়স কতদিন? 3.5 বছর। 3.5 বছর। ভ্যাকসিনেশন সমস্ত কিছুই তো? অবশ্যই, আমরা প্রফেশনাল এবং আমার দাদা ডাক্তার, ডাক্তারের দিয়ে বাচ্চা আপনারা নিয়ে যাচ্ছেন এবং টোটাল কেয়ার বা যেভাবে হয় সেভাবেই চলছে। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে বাচ্চা? সেলাক হুইট। আর মা কি খাচ্ছে? চিকেন রাইস খায় আর পেডিগ্রি খায়। আচ্ছা, এই বাচ্চা যখন হয় তখন কি মায়ের কোনো ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়? না না, যা খায় একটু সামান্য পরিমাণে বাড়াতে, আর কিছু আচ্ছা, না। ওকে, ঠিক আছে। এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? 7খানা। কটা মেল কটা ফিমেল? এর হয়েছিল 4টে মেল 3টে ফিমেল। ও ঠিক আছে, দেখি বাচ্চা। চলো না, এটা একটা বাচ্চা, আরো বাচ্চা তো নিশ্চয়ই আরো আছে। বাচ্চা, সব বাচ্চা তোমার দেখাচ্ছি ডিটেলসে। কতদিন বয়সের? এর আজকে 38 ডেজ বয়স, ডিওয়ার্মিং 2বার হয়ে গেছে। ঠিক আছে, বাচ্চা এক্সট্রিম মানে এক্সট্রিম। এর থেকে ভালো বাচ্চা ওয়েস্ট বেঙ্গলের বুকে কনস্ট্যান্টলি
এবং লাস্ট আমাদের ভিডিওগুলোতে সবাই দেখেছেন একের পর এক সেরা থেকে সেরা, মানে যত দিন যাচ্ছে সেরা বাচ্চা আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এই লেভেলে বাচ্চা আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে লোকাল ব্রিডিংয়ের বাচ্চা কেউ দিতে পারবে না, একমাত্র পাপিওয়াল থেকে সোনি দিতে পারে। কল করতে হবে তাদের ইমিডিয়েটলি। আরেকটা জিনিস, লাস্ট যে আমাদের ভিডিওগুলো হয়েছে সেই সব প্রত্যেকটা ভিডিও যতগুলো আমি বাচ্চা দেখেছি এবং তারপরেও এক্সেস আমাকে বাচ্চা কালেক্ট করে যারা ভিউয়ার্স আছে তাদের ম্যাক্সিমাম মানুষ নিয়ে গেছে, মানে 99% বাচ্চা আমার যে ভিডিও আপলোড হয়েছে তা থেকে দেখে ভালো বাচ্চা নিয়ে গেছে। তারা যদি ভিডিওটা দেখে থাকে একটা কমেন্টস করে জানাবেন আপনাদের সাথে আমার বাচ্চার নিয়ে ডিলিং কিরম হয়েছে এবং বাচ্চাদের কেয়ার আমি কিরমভাবে রাখি। এবং তুমি অনেক সময় আফটার সেল সার্ভিস জিজ্ঞেস করো, আফটার সেল সার্ভিস সম্বন্ধে যারা আমার থেকে নিয়ে গেছে তারা যদি একটু জানায় খুব ভালো হয়, কারণ তারা আমাকে ফোনে তো দাদা থ্যাংক ইউ বলে মাথা খারাপ করে দেয়, বাট যদি কমেন্টসে একটু জানায় তাহলে আরো বন্ধুদের সুবিধা হয় বুঝতে। হ্যাঁ, মানে ফিউচারের বাকি লোক যারা হ্যাঁ, নতুন নিবে তাদের তাদের ক্ষেত্রেও বিষয়টা অনেক- বুঝতে সুবিধা হয় যে আমি কি লেভেলের করি, ঠিক আছে। আর লাস্ট আমাদের বাচ্চার কোয়ালিটি যেহেতু আমি মেনটেন করি, দামটা যেটা অনেক মানুষের ধারণা আছে আমাদের বাচ্চার দাম হাই, হুম। আমাদের বাচ্চার দাম খুব নমিনাল, ঠিক আছে। যে লেভেলে বাচ্চা দিই এই লেভেলে বাচ্চা মার্কেটে অনেক সময় আমার থেকে 4-5 হাজার টাকা পর্যন্ত বেশি হয়, ঠিক আছে। আর এই লেভেলে হেলথ মেনটেন করা বাচ্চা শর্ট করে কোথাও পাবেন না। এরপরেও যারা মানে কম বাজেটের মানে খোঁজে ল্যাবরেটর, ধরুন খুঁজছে 6-7 হাজার টাকা এই ধরনের ব্যাপার, তাদের জন্য একটা ছোট কাহিনী বলছি। আমিও ছোটবেলায় মানে যখন বুঝতাম না 500 টাকা নিয়ে কাকাতুয়া কিনতে গেছিলাম, ঠিক আছে। কাকাতুয়া কিনতে গিয়ে মানে 500 টাকার মধ্যে দেখলাম ককটেল পাওয়া যায়, যেটা হয়তো দেখতে কাকাতুয়ার মতো কিন্তু সাইজটা ছোট অনেকটা কিছু। সেরকমই যারা মানে কম দামে ল্যাব খুঁজছেন ওই বিষয়টা ওই রকমই হবে। আপনারা ল্যাব দেখেছেন বড় বড় হেভি হেডের বড় একটা বিশাল কিছু, আর বাজেট দেখেছেন 5-6 হাজার টাকা, সেটা হবে না, কারণ বাজেট অনুযায়ী বাচ্চাটা কিন্তু তৈরি হয় না। বাচ্চা ভালো ব্রিড অনুযায়ী হয়, আপনাকে বাচ্চার দাম অনুযায়ী বাজেট আপনাকে বাড়িয়ে নিতে হবে যদি মানে সত্যিকারে ভালো হবে সেই ব্রিডটা নিতে চান। যে কোনো ব্রিড হোক, সেই ল্যাব্রাডর হোক, জার্মান শেপার্ড হোক, যাই হোক, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলোকে আপনাকে মেনটেন করতে হবে একটা ভালো ব্রিড রাখতে গেলে। এটা আপনাকে বুঝতে হবে যে এটা নিয়ে চলে যাচ্ছি মানে 6 মাস পর জামা নষ্ট হয়ে গেল ফেলে দিলাম, এরম করলে হবে না। আপনার সাথে 13-14 বছর থাকবে এবং যে সস্তা বাচ্চাটা নিয়ে যাচ্ছেন যখন 1 বছর পর রেডি হবে, মানে যখন অ্যাডাল্ট হবে, তখন যখন রাস্তায় নিয়ে বেরোবেন না, যখন মানুষ বলবে কি নিয়েছেন এতে স্ট্রিট ডগের থেকে ভালো, তখন আপনাদের কথাটা গায়ে লাগবে। তার থেকে একটা ভালো বাচ্চা নিন যেটা নিয়ে বেরোলে লোক মানে তাকে জিজ্ঞেস করবে কোথা থেকে নিয়েছেন, অবশ্যই তখন কিন্তু আমার নামটা বলবেন যদি আমার থেকে নিয়ে যান। জানতে চাইবো, আজকে কি কি ব্রিড দেখছি আর আজকে কিরকম কি রেঞ্জ আছে তার মধ্যে? আজকে ব্রিড মানে দেখে দেখে চোখ ব্যথা হয়ে যাবে কিন্তু বাচ্চা শেষ হবে না, ঠিক আছে। যারা বাচ্চা দেখতে পছন্দ করে তারা ফুল ভিডিওটা দেখুন, বাচ্চা মানে শেষ এন্ড পর্যন্ত বাচ্চা দেখতে হয়। এতটা স্টক ল্যাব্রাডর টোটাল লাসা অ্যাপসো, স্পিটস, জার্মান শেপার্ড সব আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লাসা অ্যাপসো, আচ্ছা, অরিজিনাল লাসা অ্যাপসো মেল, আচ্ছা। এটা হচ্ছে জার্মান স্পিটস। খুব লোয়েস্ট রেঞ্জে আপনাদের বাচ্চাটা প্রোভাইড করে দেবো এবং টোটাল যে বাচ্চা আজকের দাম থাকবে খুব লোয়েস্ট রেঞ্জে, যেহেতু আপনারা সবাই আমার কাছ থেকে এসে বাচ্চা নিয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে আপনাদের হাতে বাচ্চাগুলো তুলে দিতে পারলে আমি তো খুব দেখো খুশি। ভিডিওর প্রথমেই চলে এসেছে দুটো ল্যাব, এগুলো তো রিচ কালার মনে হচ্ছে। একদম রিচ কালার, মানে ফিগার, হেলথ, শর্ট টেল, একদম বক্স হেডে 5 ফেসের একদম অরিজিনাল ল্যাব্রাডর যেটা হওয়া উচিত একটা বাচ্চার, সেই বাচ্চার বয়স আছে 32 দিন, বডি ওয়েট প্রায় 3 কেজি 800 মতো, আচ্ছা, খাচ্ছে এই সময় সেরেল্যাক। এই দুটোই কিন্তু ফিমেল আছে, ঠিক আছে। দুটোই ফিমেল আছে। একবার একটু ঘুরিয়ে দিন, আমি ফার কোয়ালিটি একবার দেখাবো। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই দেখো টেল দেখো একদম পুরো শর্ট, একদম মোটা গোছ, পুরো গোছ হয়ে গেছে, একদম গোড়ালি অব্দিও যাবে না, এতটাই সুন্দর মানে শর্ট টেল। ওকে, দুটোই তো ফিমেল বললেন? একদম দুটোই ফিমেল আছে, ঠিক আছে। Okay. এই দুটো ফিমেলের এই মুহূর্তে দাম আছে, যারা কল করবেন ইমিডিয়েট কল করুন, মাত্র 12,499 টাকা। এত সুন্দর, এত হেলদি, অরিজিনাল পিওর ব্রিডের ল্যাব্রাডর ফিমেল মাত্র 12,499 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এবং আপনার বাড়ির জন্য সেরা একটা ব্রিড হতে চলেছে। ও দেখো, একবার পজটা দেখিয়ে দিই। এই হচ্ছে পজ, দেখো ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, একদম পরিষ্কার। এর মাকে তো আমরা দেখালামই, বাবার সম্পর্কে একটু জানতে চাইবো। বাবা আমার এখান থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে। আচ্ছা, আর বাবা মা একসাথে রাখা যায় না, কারণ এদের তো কনস্ট্যান্টলি একটা দরকার হয়। হুম। সেক্ষেত্রে বাবা মা আলাদা, আমাদের আরেকটা চ্যানেল আছে সেখানে বাবা আছে। আচ্ছা, বাবাকে যারা দেখতে চান আমাকে একবার হোয়াটসঅ্যাপ করবেন, ভিডিও দিয়ে দেবো। অনেকে রট হুইলার দেখেছেন, আমি ল্যাব্রাডর দেখাবো সেই কোয়ালিটির। আচ্ছা, আমি একটু জানতে চাইবো মানে এদের বাচ্চাগুলোর কোয়ালিটি তো মানে একদম দেখে কিছু বলার নেই। বাবা কি ইম্পোর্ট লাইনের কিছু? না না, ইম্পোর্ট লাইনের নয়। ইম্পোর্ট লাইন বলতে কথাটা দাঁড়ায় কি, তো ধরুন ইম্পোর্টের যারা বাবা মা বোথ সাইড ইম্পোর্টে হয়েছে তার যে বাচ্চা হচ্ছে তাদেরকে আমরা একমাত্র বলতে পারি ইম্পোর্টের লাইন আপ। আদারওয়াইজ সবই তো এরা ইম্পোর্টেড, মানে লাইন আপ ইম্পোর্টেড ক্যারি করেই আসছে, বাট আমাদের দেশে যখন ব্রিডিং হচ্ছে সেটাকে আর আমরা ইম্পোর্টেড লাইন আপ বলি না। এবং অনেকে আছে যারা ওই মানে
পাঞ্জাব থেকে এনে ব্যাঙ্গালোর থেকে এনে সেটাকে ইম্পোর্ট বলে, সেটাকে ইম্পোর্ট বলে না। দেশের মধ্যে কোনো মানে নেওয়া দেওয়া হলে সেটা ইম্পোর্ট হয় না। যখন আমরা একটা বিদেশ থেকে ফরেন থেকে আনছি তো সেটাকে ইম্পোর্ট বলে। অনেকে আমাকে কল করে যে দাদা এইরকম কোয়ালিটি বাচ্চা এগুলো কি ইম্পোর্টেড নাকি? ইম্পোর্টেড নয়, ইম্পোর্টেড লাইনের মধ্যে সবই এরা ইম্পোর্টেড। আমাদের দেশি অরিজিন তো এরা দেশীয় অরিজিন নয়, ইন্ডিয়ান অরিজিন তো নয়। ল্যাব্রাডর আছে যেমন স্কটিশ অরিজিন বা রাশিয়ান অরিজিন এই ধরনের আছে, সেগুলো নানান ধরনের ব্রিড, নানান ধরনের অরিজিন আছে। সেখান থেকে ইম্পোর্ট হয়ে অনেক গ্র্যান্ডফাদার এরকম ধরনের আসছে, যারা তাদের থেকে ব্রিডিং হতে হতে এরা আসে। সুতরাং ইম্পোর্টের লাইনে বলে এদেরকে বিক্রি করাটা ঠিক কথা নয়। ওকে, ঠিক আছে, খালি দেখো কোয়ালিটি দেখে নাও একবার। পরিষ্কার, এটা তো রিচ কালার হবে, পরিষ্কার একদম রিচ কালার, মানে 32 দিনে বাচ্চার সাইজ, হেলথ, মানে একদম আউটস্ট্যান্ডিং মিনস আউটস্ট্যান্ডিং। যে দামে আপনাদের প্রোভাইড করছি সেই দামে, এই দামের মধ্যে এই বাচ্চা কেউ প্রোভাইড করতে পারে না। মানে দেখবেন সরু সরু মুখের একটা বাচ্চা আপনাকে ধরিয়ে দিচ্ছে 11,000 টাকা দিয়ে। ওইসব বাচ্চা নেওয়ার থেকে আমার থেকে এইসব বাচ্চা নিয়ে যায়, বেস্ট কোয়ালিটি পাচ্ছেন এবং বাচ্চা মানে অরিজিনাল ল্যাব্রাডর। আপনি মনে শান্তি পাবেন 1 বছর পর খাইয়ে দাইয়ে বড় করে একটা ভালো ল্যাব্রাডর, অরিজিনাল ল্যাব্রাডর আমরা পেয়েছি। ঠিক আছে, কাস্টমার অ্যাকচুয়াল দোষ তো কাস্টমারের হয়। কাস্টমারের বাজেট 5,000 টাকা, তাকে 5,000 টাকার মধ্যে কি প্রোভাইড করতে পারে? তাকে ওই ক্রস ব্রিড, মিক্স ব্রিড বা ওই মানে একদম লোয়েস্ট কোয়ালিটির যে বাচ্চাটা সেটাই প্রোভাইড করবে। আপনারা যখন একটা ব্রিড ডগ নিচ্ছেন অবশ্যই, যে কোনো ব্রিড ডগ, শুধু ল্যাব্রাডর বলে নয়, যে কোনো ব্রিড ডগ নিচ্ছেন যখন অবশ্যই একটা ভালো বাজেট, যেটা মানে জেনুইন বাজেট, সেটাকে অবশ্যই আপনাদের রাখতে হবে এবং ভালোভাবে দেখে ভালো খুঁজেই তবে আপনার বাচ্চা নিতে হবে। আবারও একটা ল্যাব, এটা মেল না ফিমেল আছে? এটা মেল আছে, আগেরটা তোমরা ফিমেল দেখলে, এটা হচ্ছে মেল। আচ্ছা, এটাও তো রিচ কালার হবে একদম, সব লিটারে যা আছে সব রিচ কালার, এবং আমাদের যা ম্যাক্সিমাম বাচ্চাই আছে সবই রিচ কালার, মানে মিল্কি হোয়াইট কোনো বাচ্চাই হবে না, কারণ এর বাবা ডার্ক রিচ এবং মাও মোটামুটি বেশ ভালো ফন্ট। আচ্ছা, ওকে, কতদিন বয়স এটার? এর বয়স 32 দিন। আচ্ছা, ওটা কি এটাও কি সেম? একদম সেম, যে ফিমেল দেখালাম সেই লিটারেরই মেল। ও ঠিক আছে, দেখো খালি কোয়ালিটি দেখে নাও। প্রথমে কোয়ালিটি একবার দেখিয়ে দিই। দেখো পরিষ্কার কালার চলে এসছে, ফেসটা দেখে নাও, পরিষ্কার রিঙ্কেলস। এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি দেখাই। এই দেখো ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল দেখো, ও একদম শর্ট টেল। আচ্ছা, কি খাচ্ছে? সেলাক হুইট খাচ্ছে, যেমন আমার প্রত্যেক বাচ্চা 37 দিন পর্যন্ত সেলাক হুইট খায়। আচ্ছা, তারপর ডিওয়ার্মিং হয়ে গেলে ড্রাই ফ্রুট খায়। যেটা এর কটা ডিওয়ার্মিং হয়েছে? এর একটা হয়েছে, আবার 37-38 দিন বয়স হয়ে গেলে আরেকটা ডিওয়ার্মিং হবে। তার আগে যদি কোনো বন্ধু নিয়ে চলে যায়, তাকে আমি প্রপার গাইড করে দেবো কখন কি কিভাবে করতে হবে না করতে হবে। এবং যারা মানে গাইডেন্স নিয়ে বা টিপস নিয়ে কিভাবে মেনটেন করতে হবে তারা মানে জানতে চাইছেন, সবসময় মানে প্রত্যেক ভিডিওতে আমাদের বললে অনেকটা বড় হয় যে আমার শুধুমাত্র এই মানে গাইডেন্স, মানে কিভাবে বাচ্চা নিয়ে গেলে মেনটেন করতে হবে, তার সেই জন্য একটা পাপি ওয়ার্ল্ড বলে চ্যানেল করা আছে। ইউটিউবে গিয়ে পাপি ওয়ার্ল্ড 2400 সার্চ করতে পারেন, বা আমাদের দিশা আরম্ভনের চ্যানেলের ভিডিওতে আপনারা সেই লিঙ্ক পেয়ে যাবেন। দাদা লিঙ্ক ওখানে দিয়ে দিচ্ছে, আপনারা সেখানে গিয়ে গাইডেন্স মানে মেনটেন্স কিভাবে করতে হয় একটু দেখে নিতে পারবেন, তাতে আপনাদের অনেকটা সুবিধা হবে। একদম দেখে নাও। এই দেখো এই পরিষ্কার ফেসটা দেখে নাও, একদম পরিষ্কার, অলরেডি রিচ কালারটা চলে এসছে। ওকে, একটা কোশ্চেন আছে, তার আগে আমি জানতে চাইবো এর প্রাইসটা কি আছে? এই মেলটা এবং এই মেলটা নয়, এর মতো প্রায় আমার কাছে 5খানা মেল আছে। আচ্ছা, সেম কোয়ালিটি। আমি সব বাচ্চা একে একে করে দেখাচ্ছি না, সেম সেম আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমি সিঙ্গেল সিঙ্গেল ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। এই মেলগুলো যারা নিতে চান মাত্র 15,999 টাকায় এই ধরনের মেল, এত সুন্দর বক্স সেডের অরিজিনাল কোয়ালিটির বাচ্চা, বডি ওয়েট প্রায় 3 কেজি 800-900। আচ্ছা, এত সুন্দর হেলদি বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এবার কোশ্চেনটা করি যে অনেকেই বাড়িতে ফার্স্ট টাইম ব্রিড হিসাবে ল্যাব্রাডর নেওয়ার চিন্তা করছে, কিন্তু সেক্ষেত্রে মেল নেওয়া উচিত না ফিমেল নেওয়া উচিত, এইটাই বিষয়ে একটুখানি জানতে চাই। মেল না ফিমেল, ঠিক আছে, ডিপেন্ড করছে আপনারা কোন ব্রিড নিচ্ছেন। শুধু ল্যাব্রাডর বলে না, নানান মানুষের তো নানান ধরনের পছন্দ হয়ে থাকে। একদম। এবার যদি আপনারা কোনো স্মল ব্রিড নেন, সেক্ষেত্রে মেল ফিমেলে খুব একটা সমস্যা হয় না। স্মল ব্রিড মানে বিগেল বা পাক বা লাসা অ্যাপসো বা সিটজু, এই ধরনের ছোট ব্রিড যখন নিচ্ছেন তার কোনো সমস্যা নেই। বাট যখন আপনারা একটু মিডিয়াম লার্জ ব্রিড মানে ল্যাব্রাডর, জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান বা রটহুইলার এই ধরনের ব্রিড নিচ্ছেন, সেক্ষেত্রে মেলের বা ফিমেলের নিয়ে একটু সমস্যা আছে। সমস্যা কীরকম? বাচ্চা নিয়ে যাচ্ছেন, আপনাদের এটা দেখতে হবে মেল একটু সাইজে ফিমেলের থেকে জায়েন্ট হয় এবং মেল একটু মুডি হয়। যেহেতু মানে একটা হরমোনাল বিষয় থাকে, সেহেতু মেল একটু মুডি হয়, ফিমেল একটু কম মুডি হয়। আপনার যদি বাড়িতে মেল মেম্বার বেশি থাকে, মানে পুরুষ মানুষ বেশি থাকে, সেক্ষেত্রে আপনার মেল নিয়ে যেতে অসুবিধা নেই, কারণ মেল একটু জায়েন্ট যেহেতু হয়, বড় হলে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরে অনেক সময় ওদের মেনটেন করতে অসুবিধা হয়। ল্যাব্রাডরের ক্ষেত্রে বা গোল্ডেন রিট্রিভারের ক্ষেত্রে অতটা না হলে, যারা রটহুইলার বা জার্মান শেপার্ড বা ডোবারম্যান এরা নিচ্ছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। আপনাদের বাড়িতে যদি মানে ধরুন একা আপনি পুরুষ, বাদ বাকি 2-3 জন মেয়ে আছে, তাহলে অবশ্যই বাড়ির জন্য ফিমেল নিয়ে যান।
আর আরেকটা জিনিস, মেল যারা নিয়ে যাচ্ছেন তাদেরকে আমাকে ফোনও যারা করে তাদেরকে আমি অবশ্যই এটা আগে জিজ্ঞেস করি যে আপনি বাড়িতে রাখবেন না ফ্ল্যাটে রাখবেন। যদি ছোট ফ্ল্যাটের জন্য হয় তাহলে অবশ্যই ফিমেল নিন, মেল নিলে অসুবিধা হতে পারে। আপনারা বাড়ি থাকলেও সেখানে ঘুরতে পারবে, সেখানে খেলতে পারবে, তাতে কি হবে মেলের যে টেম্পারমেন্টটা সেটা ঠিক থাকবে। আর এক জায়গা স্বল্প জায়গার মধ্যে যদি আপনারা সবসময় বদ্ধভাবে রেখে দেন তাতে মেলের মুড খারাপ হবে, একটু অ্যাগ্রেসিভ হতে পারে, সেক্ষেত্রে মেনটেন করা অসুবিধা হবে। তাদের সবাইকে আমি বলবো যারা বাড়িতে নতুন প্রথম নিয়ে যাচ্ছেন এবং আগে কোনোদিন ডগ পোষেননি তারা ফিমেল। দেখো চলে এসেছে একটা জার্মান স্পিডস। এতদিন ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড সমস্ত কিছুই করেছিলাম, এই প্রথম জার্মান স্পিডস এলো। এটা কি কম বাজেটের কথা মাথায় রেখে? কম বাজেটের কথা আমাদের কাছে সব ব্রিডিং কম বেশি হয়, ঠিক আছে, মানে যত রকমের ব্রিড আছে আমাদের সবই ব্রিডিং হয়। এবার কখনো কখনো কি হয়, বাচ্চা স্পিডস বাচ্চা আমরা স্টকের বেশি করি না, কারণ কাস্টমার প্রচুর থাকে, তারা মানে বাচ্চা রেডি হওয়াতে দেয় না, বাচ্চা নিয়ে চলে যায়, এরকম বিষয় থাকে। আচ্ছা, এটা জাস্ট মানে কালকে রাত্রিবেলায় এটা আমাদের পিক আপ মেল, মানে আচ্ছা। আমাদের মিটিং করানো বাচ্চা, ওকে। লিটার বেস্ট বাচ্চা ছিল, সেটাকে আমরা নিয়ে এসেছি। আর যেহেতু আজ সকালে ভিডিও হচ্ছে আমি সকালে দেখিয়ে দিচ্ছি। যারা নিতে চায় কম বাজেটের মধ্যে, অনেকে কম বাজেটের মধ্যে ল্যাব্রাডর খুঁজছেন, আমি তাদের সবাইকেই বলি যে যদি আপনার বাজেট কম থাকে তাহলে স্পিডস বা এই ধরনের কিছু নিন যেগুলো ছোট ব্রিডের মধ্যে কম খরচা হবে। কারণ আপনি একটা কম বাজেটে নিচ্ছেন মানে কি আপনার বাচ্চাটার প্রতি এক্সপ্রেস করার মানে যে খরচা করার এটা সেটা সীমিত। তো আপনারা স্পিডস নিন, এদের খাওয়া দাওয়া সীমিত, ট্রিটমেন্টও খুব সীমিত এবং রোগবালাই খুব কম। এই বাচ্চাটা যে মানে স্পিডস বাচ্চাটা আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 3,999 টাকা। আপনারা দামটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আগে কথাটা বলেছিলাম যে আমার কাছে মার্কেটের থেকে মিনিমাম 1-2 হাজার টাকা তো বটে, আরও 3-4 হাজার টাকা অনেক সময় কম পাবেন। স্পিডস বাচ্চা এত সুন্দর ফার্স্ট ক্লাস বাচ্চাটা বয়স মাত্র 34 দিন, কি সুন্দর সাইজ দেখুন। এবং এই বাচ্চাটা মাত্র 3,999 টাকা, মেল পাপি আছে তাও আবার। আচ্ছা, এটা কি বলে কত বডি ওয়েট হবে? স্পিডসে দেখো এর বডি ওয়েট প্রায় 800-900 গ্রাম ওজন। আচ্ছা, একটা অ্যাডাল্ট স্পিডস বা ভালো সাইজে হলে 7 কিলো 8 কিলোর মধ্যেই থাকে, ঠিক আছে। আচ্ছা। আমি একটা সবসময় বিষয় বলি, স্মল ব্রিডের ক্ষেত্রে বডি ওয়েটটা ভ্যারি করে না, কারণ স্মল ব্রিড মানে কি সে ছোট থাকবে। আমি যদি একটা স্মল ব্রিডকে মানে 2 কিলো সাইজে ওজন করে দিই তার মানে কি সে বড় হয়ে কি আটবে, ওজন বেড়ে যাবে। একদম। স্মল ব্রিড মানুষ নিচ্ছে কেন, যে ছোট সাইজ থাকবে, ঘরের মধ্যে অসুবিধা হবে না, সেই জন্য আমি তাহলে একটা কম স্পেস আছে তাদের জন্য। আমি যদি সেই স্মল ব্রিডটাকে, অনেক সময় কি হয় সিডজুকেও সেই আল্ট্রা ম্যাসিভ আর লাসাকেও আল্ট্রা ম্যাসিভ, সবই হচ্ছে আল্ট্রা ম্যাসিভ হয়ে গেছে, সেগুলো হয় না। একটা স্মল ব্রিড সে ছোট যত থাকবে তার মানে গুরুত্বটা সুন্দরটা সেটা ততটাই সুন্দর। একদম। এই জিনিসগুলো আর একটু বুঝতে হবে। ওকে, একবার পজটা দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে পজ, এই যে ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, একটু ঘুরিয়ে দিন। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো পরিষ্কার। এখনো লোম ছাড়েন, এই তোমার তো 36-37 দিন বয়স। বাইটিং টেন্ডেন্সি লাসার আসে না, এটা একটা মানে ভুল ধারণা আছে। স্পিডসের বাইটিং টেন্ডেন্সি মিন্স কি, এরা খুব শর্ট টেম্পার্ড, হ্যাঁ, ঠিক আছে। মানে আমাদের জায়েন্ট যত ব্রিড আছে সেগুলো মানে আপনি জায়েন্টে যত আপে যাবেন, ধরুন গ্রেট ডেন হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়েন্ট ব্রিড, ঠিক আছে, ব্রিড ডগের মধ্যে আমাদের যেখানে যেটা অ্যাভেলেবেল আছে। গ্রেট ডেন খুব শান্ত, যত মানে আপার লেভেলে যাবেন তত শান্ত পেয়ে যাবেন, যত স্মলার লেভেলে আসবেন তত বেশি শর্ট টেম্পার্ড হবে, ঠিক আছে। এদের শর্ট টেম্পার্ড কি, বাইট করলে আপনার খুব একটা মনে হবে না, খুব বেশি হলে একটু পিঁপড়ে কামড়েছে এটুকু মনে হবে। আর এটা যদি গ্রেট ডেন যে শর্ট টেম্পার্ড নয়, খুব সাধারণত রাগে না, বা সেনবার্নার যারা খুব সাধারণত রাগে না, কিন্তু তারা যদি কোনো সময় বাইট করে তাহলে আপনার হাড়গোড়টা ভেঙে যাবে। এই হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। এ মানে বাইট হয়তো করতে পারে, আপনার বিশেষ কিছু অসুবিধা হবে না। ঠিক আছে। এর দামটা আরেকবার আপনি বলে দিন। মাত্র 3,999 টাকা, 3,999 রুপিস অনলি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস জিজ্ঞেস করে দিই, এই দামটা মানে কম বলে কি এর কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ? না, অনেকেরই ধারণা থাকে দামটা কম বলে। দেখো আমার তো নিজেদের ব্রিডিং এর বাচ্চা, আমরা মানে খুব রিজনেবল প্রাইসে আমি এই জন্যই দিতে পারি। ধরুন আমার থেকে কেউ নিয়ে গিয়ে একটু দামে, তো তাকে তার মার্জিন রাখতেই হবে, এবং আমরা তো নিজেদের ব্রিডিং এর বাচ্চা, আমরা সেই রেটটাকে আপনাকে প্রোভাইড করতে পারি। যেমন ল্যাব্রাডর, অত সুন্দর ল্যাব্রাডর আপনাদের অনেক অনেক দামে নিতে হবে, সেই জায়গায় আমি অনেক কম দামে ভালো বাচ্চা দিচ্ছি, কারণ আমাদের নিজেদের ব্রিডিং। আমি চাই একটা ভালো ঘরে বাচ্চাটা যাক, ভালোভাবে থাকুক, একটা যে মানে ডগ ভালোবাসে পছন্দ করে, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি অরিজিনাল ব্রিডটা। চলে এসেছে আবারও একটা ল্যাব, এটা তো অন্য লিটারের মনে হচ্ছে। এটা আমার এই মানে সিজনে 2025-এর সেরা বাচ্চা, ঠিক আছে। এটা আমার জাম্বো, একদম কোয়ালিটি মানে সেই লেভেলে কোয়ালিটি, বাচ্চা কোয়ালিটি, হেলথ, এরকম বাচ্চা মানে লোকাল ব্রিডিং এর বাচ্চা। এসব বাচ্চা তোমরা বাইরের দেশের যে ভিডিওগুলো হয় সেরকম জায়গায় দেখতে পাবে, এসব বাচ্চা আমার কাছে লোকাল ব্রিডিং, আমার নিজেদের ব্রিডিং এর বাচ্চা, ঠিক আছে। কারণ আমরা এই লেভেলে মেনটেনটা করি বলে এই বাচ্চাটা দাঁড়িয়েছে। ও দেখো, খালি ব্রিঙ্কেলসটা পরিষ্কার বোঝা যাচ্ছে, টেনে দেওয়া। ব্রিঙ্কেলস কি মানে বডি দেখো, 38 দিন বাচ্চার বয়স, 5 কেজি 200 গ্রাম বডি ওয়েট। 5 কেজি 200 বডি ওয়েট,
ফেস দেখো পরিষ্কার, এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ, ব্ল্যাক সাইজ একদম মানে পজও হালকা রিঙ্কেলস আছে, বোন স্ট্রাকচার দেখো। এ তো নিশ্চয়ই মানে যখন এর মানে স্ট্যাগ করার সময় আসবে অবশ্যই ঠিকঠাক। বাচ্চা এখন থেকে স্টার্ট করে দাঁড় করিয়ে দেবো, দেখতে তাকিয়ে দেখতে হবে, ঠিক আছে। আমাদের মেনটেন করা হয়, আমাদের ওইভাবে ব্রিডিং হয় না যে যেটা প্রপার দরকার হয় অ্যানাটমি সেগুলো আসবে না। একটা অ্যানাটমিটা কেন দেখানো হয়, যে অ্যানাটমিটা ভালো থাকলে তার হেলথ ইস্যু আসবে না। ধরুন সাপোজ একটা ল্যাব্রাডর দেখা যাচ্ছে যার মানে পিঠটা ঝুঁকে গেছে, পেছনটা উঁচু হয়ে গেছে, মাথাটা ডাউন হয়ে গেছে, তাতে কি হবে, তার হেলথ ইস্যু আসবে। একটা প্রপার যে অ্যানাটমি প্রত্যেক ব্রিডের দরকার হয় সেটা প্রত্যেক ব্রিডের থাকা উচিত। আপনারা যখন একটা ভালো অরিজিনাল পিওর ব্রিড নিচ্ছেন এবং ভালো প্রফেশনালের থেকে নিচ্ছেন, তখন সেই জিনিসগুলো অবশ্যই আপনারা পাবেন, কারণ আমরা এগুলো সবসময় চেক করে এবং মেনটেন করে সব কিছু করি। কোনো সমস্যা হলে আমাদের যাতে না কেউ কথা শোনাতে হয় এবং মানে এই বাচ্চাগুলোরও যাতে ক্ষতি না হয়, সেগুলো আমরা 100% চেষ্টা করি। সেই জন্যই আমাদের বাচ্চার যাদের অনেকের মনে হয় দাম বেশি, ঠিক এই কারণেই দামটা বেশি, কারণ আমরা খরচা করি, মেনটেন করি এবং সেই জিনিসের উপর টাইম দিই। অনেকে আছে খালি বাচ্চা এই নাও বিক্রি করে দিলাম, আমার ঝামেলা শেষ। আর আমার হচ্ছে মানে রাত 2টো থেকে শুরু করে লাস্ট একটা ইনসিডেন্ট বলছি। আমার একটা কৃষ্ণনগরে আমাদের একটা ফিমেল লাস্ট লিটারে ফিমেল নিয়ে গেছিলো, ঠিক আছে। ও ভ্যাকসিন করতে বলেছি, মানে ওখানে গিয়ে ভ্যাকসিন করতে গেছে, ভ্যাকসিন পুশ করেনি, মানে একটা লিকুইড আছে সেই লিকুইডটা পুশ করে দিয়ে ভ্যাকসিনের চার্জ নিয়ে নিয়েছে। ভ্যাকসিনের সঙ্গে যে ওয়াটারটা হয়, ভ্যাকসিনের সাথে ওয়াটারটা যেটা হয় সেটা পুশ করে ভ্যাকসিনের চার্জ নিয়ে নিয়েছে। আমাকে কার্ডটা দেখালো, তো আমাকে ছেলেটা খুব ভালো, আমাকে কার্ডটা দেখালো, দাদা সুনুদা এই এই ব্যাপার, ভ্যাকসিনটা আমার হয়ে গেছে। আমি দেখে বলছি ভ্যাকসিনের স্টিকার কোথায়, বলছে ভ্যাকসিনের স্টিকার তো মানে যাও গিয়ে কথা বলো। সেখানে গিয়ে কথা বলতে সে বলছে না আমাদের মানা হয় না। তার সাথে জোর জবরদস্তি মানে একটু চেপে ধরতেই সে তখন বলছে না আমি ডাক্তার নয়, আমি এই না, আমি জানি না, এই ধরনের বিষয়। সুতরাং আমার কাছে কাস্টমার আফটার সেল সার্ভিস আপনাকে ফোন করতে হবে না, আমি ফোন করে করে আপনাকে জ্বালাবো যে বাচ্চাটা কেমন আছে এবং বাচ্চাটার ফার্স্ট এড যে দরকার জিনিসগুলো লাগে সেগুলো যেন প্রপারলি হচ্ছে কিনা। ওকে ঠিক আছে, এর দামটা কি আছে যদি একটু বলেন। এর দাম 27,000। 27,000 টাকা, দেখো একদম পরিষ্কার। তবে কোয়ালিটি অনুযায়ী দামটা এটাতেও রিজনেবল আছে আমি বলবো, কারণ যে কেউ দেখে বলে দেবে এটা ইংলিশ ল্যাব। ইংলিশ ব্রিটিশ আমেরিকা সব ফেল হয়ে যাবে, ঠিক আছে। ওই আমি ঠকবাজি কথা বলি না, বাচ্চাটাকে জাস্ট মানে দেখো, মানে আউটস্ট্যান্ডিং, মানে আউটস্ট্যান্ডিং। 38 দিনে এই লেভেলে বাচ্চা খুব রেয়ার টু রেয়ার। এ বড় হলে কি লেভেলে যাবে মানে বললাম তো সেটাই- আমি, যে বাবাকে দেখলে রটভিলা ফেল হয়ে যাবে, আর এর বাবার আর এর মায়ের যে কম্বিনেশন হয়েছে সে আচ্ছা মানে ডগ ফেল হয়ে যাবে, এই লেভেলে বাচ্চাটা যাচ্ছে। ও দেখো ঠিক আছে। আচ্ছা এই লিটারে একটা বাচ্চা তো আপনিও নিজের জন্য রাখবেন? আমাদের নিজের জন্য, আমাদের নিজেদের ভবিষ্যতে তোমরা সেই ডগটাকে দেখতে পাবে। যেহেতু এর বাইরে হয়তো কোনো কারোর কাছে চলে যাবে, আমি হয়তো দেখাতে পারবো না, হ্যাঁ কিন্তু এরই আরেকটা ভাই আমাদের কাছে থাকছে। ভবিষ্যতে আমি যে কথাগুলো বলি 1 বছর পর আমার এই ভিডিওটার কথাটা মিলিয়ে নেবে যে আমরা কি কোয়ালিটিটা বলি, কি যেন জন্যে বলি, ঠিক আছে। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কি এরকম ফন্ট কালারই থাকবে না রিচ না, কালার হবে? রিচ কালার হবে। আমাদের সব কটা বাচ্চা এই লিটারে যা বাচ্চার মা বাবা দুজনেই রিচ কালার, ঠিক আছে। আচ্ছা রিচ কালার একদম মানে হাই লেভেলে বাচ্চা যাবে। এদের ভবিষ্যতে গিয়ে কাউকে কোয়ালিটি হেনা তেনা এসব দেখতে হবে না। রাস্তা নিয়ে বেরোলে ওই একটু বেল্ট ধরে ট্রেনে দাঁড়িয়ে থাকবেন, খালি লোক জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছিলেন এত ভালো বাচ্চা। দেখো চলে এসছে একটা লাসা অ্যাপসো, আজকে তো একটার পর একটা ভিডিও এসেই যাচ্ছে। আমি বলেছিলাম ভিডিও শুরুর সময় যে বাচ্চা এত দেখাবো, দেখে দেখে মানে পাগল হয়ে যেতে হবে, এত বাচ্চা কোথা থেকে একসাথে এলো। এত বাচ্চাই আমার কাছে সবসময় থাকে, আমি সবসময় দেখাই না, কারণ মানুষ দেখে দেখে এ হয়ে যাবে বলে, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল লাসা অ্যাপসো, অরিজিনাল কোনো মিক্স ব্রিড নয়, অরিজিনাল লাসা অ্যাপসো, একদম ব্ল্যাক কালারের মধ্যে শাইনিং কোট, ও ঠিক আছে। দেখো ভ্যাকসিনেশন হয়ে গেছে একদম, মানে 5 ফেজ মানে কি একদম নাক ঢোকা, এর নাক উঁচু করে এরকম হবে না, কারণ অরিজিনাল লাসা অ্যাপসো। ওকে ভ্যাকসিন করা বাচ্চাটা বয়স হচ্ছে 48 দিন। আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 10,999 টাকায়। আচ্ছা এত কম প্রাইসে ভ্যাকসিন করা লাসা অ্যাপসো, অরিজিনাল লাসা অ্যাপসো আপনারা পাবেন না। আচ্ছা একটা জিনিস আমি একটু জানতে চাইবো, এই যে হোয়াইট কালারের প্যাচ গুলো আছে এগুলো কি থাকবে? এগুলো থাকবে, অবশ্যই থাকবে। এর চেস্টে দেখুন, হ্যাঁ চেস্টে ভালো মতো প্যাচ আছে, আচ্ছা সুন্দর দেখতে, খুব সুন্দর লাগে। মানে এরম কালার এত সুন্দর শাইনিং করে, মানে আমাদের মেয়েদের যে চুলগুলো যত বড় হয় সুন্দর শাইনিং করে, এরও চুল অতটাই বড় হবে, প্রায় 1 হাতের কাছাকাছি যদি ভালোভাবে মেনটেন থাকে 1 হাতের কাছাকাছি লম্বা হয়ে যাবে, ঠিক আছে। ওকে একটুখানি জানতে চাইবো, এই লাসা আর সিরজু নিয়ে লোকের একটা কনফিউশন আছে সব সময়, যে মানে অরিজিনাল ব্রিড কোনটা আর মানে কিভাবে বুঝবে সেটা একটুখানি যদি ডেসক্রাইব সব করেন। থেকে ভালো জিনিস বোঝার জন্য জেনুইন আপনাকে যে প্রোভাইড করছে, জেনুইন সেলার, আচ্ছা এর থেকে বেশি আর কিছু হতে পারে না। কারণ মানে আপনারা যারা নতুন নিচ্ছেন
তারা কোনটা লাসা কোনটা সিটজু বোঝাটা খুব দুষ্কর। একই টাইপের ব্রিড, জেনুইন সেলারের থেকে নিন, আপনারা বেস্ট বাচ্চাটাই পাবেন। জেনুইন সেলার আপনাকে কম দাম বলবে না। অনেক সময় কি হয়, আমরা কাস্টমারদের দেখি তারা মানে খুব কম বাজেটের মধ্যে 10,000 টাকা তাহলে সিটজু নেওয়ার বাজেট হয় না। সুতরাং আপনি যদি 10,000 টাকার মধ্যে জেদ ধরে বসে থাকেন, আমি হয়তো দেবো না, আমি মানা করে দেবো যে আমার কাছে হয় না। বাট এরকম অনেক সেলার আছে যারা আপনাকে বলবে হ্যাঁ 10,000 টাকার মধ্যে সিটজু আমি দিয়ে দেবো, ওই লাসা মিক্স বা এই ধরনের কিছু একটা আপনাকে ধরিয়ে দেবে, যেটা অরিজিনাল সিটজু হবে না। ওকে, ঠিক আছে। এর দামটা আরেকবার বলবেন। মাত্র 10,999 টাকা, ভ্যাকসিনেটেড, ফার্স্ট ভ্যাকসিনেটেড। আচ্ছা, তাহলে ভ্যাকসিন original, কার্ড সমেত? একদম ভ্যাকসিন, আমাদের ভ্যাকসিন মানে ভ্যাকসিন কার্ডের সাথে থাকার কথাই, একদম। আলাদা কোথা থেকে থাকবে। ওকে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো যে এর মা বাবা কি দেখা যায়? মা বাবা একটু দূরে আছে, যারা দেখতে চায় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি ভিডিও দিয়ে দেবো। আচ্ছা, আমার কাছে জেনুইন সব, আমার কাছে মানে আমার লাস্ট যে ভিডিও আছে, তোমরা যারা দেখছো ভিডিওটা তারা একটুখানি আইবটা ক্লিক করবে, ওসব সব বলা আছে। আমার কাছে জেনুইন ছাড়া কোনো মানে ডুপ্লিসিটি কারবার হয় না। আমি ডগ ব্রিড ভালোবাসি তাই সেলিং করি, এবং বাচ্চাগুলো ভালো যাতে যায়। কেউ গিয়ে ক্লেম না করতে পারে সোনু তুমি ঠকবাজি কথা বলেছো, আমার কাছে ওই টাকার থেকে আঙুল তুলে কেউ কথা বলাটা বেশি দুঃখজনক। সুতরাং আমি সেই জিনিস টাকাটা মেনটেন করি। ওকে। আর এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। এই মুহূর্তে ও পেডিগ্রি খাচ্ছে, আচ্ছা, চিকেন রাইস খাচ্ছে। আর এর ফার কোয়ালিটি মেনটেন করার জন্য কি করতে হয় যদি একটু বলেন? ফার কোয়ালিটি মেনটেনের একটাই রাস্তা, ডেলি ব্রাশ। আচ্ছা, ঠিক আছে, একটু বড় হয়ে গেলে কিছু সাপ্লিমেন্ট থাকে, নিউট্রিকোড অ্যাডভান্স আছে, আরো কিছু অয়েল আছে, ঠিক আছে, ওমেগা 3 অ্যাসিড আছে, অয়েল আছে, সব কিছুগুলো মেনটেন করতে হয়। সেটা যে ডাক্তারের কাছে করছেন তাদের সাথে কনসাল্ট করবে। জিএসডি, অনেকেই আমাকে কমেন্ট করছিল জিএসডির জন্য, দেখো চলে এসেছে একদম। এটাও তো নিশ্চয়ই হোম ব্রিড? আমাদের সব বাচ্চা হোম ব্রিড। হোম ব্রিডে কথাটা মানে কি, যারা ঘরোয়া ব্রিডিং করছে তাদের কাছ থেকে বাচ্চা। আর আরেকটা হয় ফার্মিং। হ্যাঁ, ফার্মিং মানে কি, যেখানে অনেক ডগ একসাথে রাখা হয়, ডগ ব্রিড, সেখান থেকে ফার্মিং হয়ে বাচ্চা। আমাদের সব হোম ব্রিড, আমরা কোনো ফার্মিং করি না, আমি নিজে ফার্মিং সাপোর্ট করি না। যা হয় হ্যাঁ, ডগ বিচ আলাদা আলাদা ক্যানেলে থাকে, সেখান থেকে ব্রিডিং হয়ে যে বাচ্চাগুলো হয় সেসব। এবং ম্যাক্সিমামটা আমাদের হোম ব্রিড, মানে ধরুন সাপোজ আপনাকে একটা বাচ্চা দিলাম, শুনে জার্মান শেপার্ড ফিমেল আছে, এই বাচ্চাটা আপনাকে দিলাম, ভবিষ্যতে আপনারা আমার সাথে যোগাযোগ করে রাখলেন, ভবিষ্যতে যখন ব্রিডিং এর দরকার পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করলেন, আমি ব্রিডিং প্রসেসটা আপনাদের করিয়ে বা আমরা সামনাসামনি থাকলে আপনাদের মিটিং করিয়ে যে বাচ্চাগুলো হলো সেই বাচ্চাই আমি কালেক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে। সুতরাং এইভাবেই হোম ব্রিডিংটা হয়। ওকে। এর বয়স কতদিন যদি একটু এর বয়স মাত্র 38 দিন। আচ্ছা, মেল না ফিমেল? এটা ফিমেল আছে, মেলও আছে। আমাদের আমি দেখাতে চাই না এই কারণে, অনেকে ভাবে আজকে দেখাচ্ছে এই কারণে, অনেকে ভাবে আমার কাছে শুধু ল্যাব্রাডর বা গোল্ড রিট্রিভারই থাকে। হ্যাঁ, আমার কাছে মার্কেটে যত রকম ব্রিড পাওয়া যায় সব জেনুইন ব্রিড আপনি পেয়ে যাবেন। কোনো ক্রস ব্রিড মিক্স ব্রিড আমাকে ফোন করে জিজ্ঞেস করবেন না, আমি ওসব প্রোভাইড করি না, ঠিক আছে। বাচ্চা ল্যাব্রাডর থেকে জার্মান শেপার্ড, রটউইলার, ডোবারম্যান সব পাবেন, ঠিক আছে। খালি প্রপার আপনাকে বাজেট ধরে আসতে হবে, অরিজিনাল ব্রিড নেওয়ার জন্য। এটা মিডিয়াম কোট, মিডিয়াম কোট আমাদের। দেখুন লং কোট আমাদের ওয়েদারে হয় না, এত 45 ডিগ্রি টেম্পারেচারে লং কোট বাচ্চা থাকে না। ও যারা মানে নিয়ে যাচ্ছেন তারা সমস্যার বেশি, আর বিশেষ কিছু হবে না। লং কোট আমাদের এখানে কি বলবো, গরমকালে মানে এসিতে না রাখলে অনেকে ধারণা আছে এসিতে দরকার পড়ে না, 45 ডিগ্রি যখন গরম হবে লং কোটের সমস্যা আসবে। সুতরাং আমরা মিডিয়াম কোট বা শর্ট কোটের ওপর যান, তাতে আপনাদের হেডেক কম হবে। দেখুন ব্রিড আমরা শুধুমাত্র কালার এবং আউটলুকিং দেখে আমরা পছন্দ করি। যে কোনো ব্রিডের নিজস্ব একটা নেচার আছে, নেচারটাকেও ভালোবাসুন। একটা জার্মান শেপার্ড সে যেমন ওয়াচ ডগ ফ্যামিলিয়ার, একটা গোল্ডেন রিট্রিভার টোটালি ফ্যামিলিয়ার, একটা ল্যাব্রাডর সেও ওয়াচ ডগের কাজ করে, একটা জায়ান্ট সাইজ দেখতে হয়, আউটলুকিং ভালো হয়, সেটার জন্য কাজ করে। সুতরাং নেচারগুলো একটু ফলো করুন। শুধুমাত্র একটা ব্রিড ডগ যেটাকে দেখতে সুন্দর তা করলে হবে না। সেই সুন্দরী মেয়ে খালি বিয়ে করে নিলাম আর গুণ নেই তার, সেখানে যেমন সমস্যা হয় ঠিক সেম সমস্যাগুলো এদের ক্ষেত্রেও আসতে পারে। আচ্ছা, এর ব্ল্যাক জ্যাকেটটা একটু দেখাবো। দেখো পুরো পরিষ্কার ব্ল্যাক জ্যাকেটটা আছে, একদম ফ্রেশ, কোনো মানে আলাদা হোয়াইট স্পেস এই ধরনের কিচ্ছু নেই। ফুল লং টেল, সামনে ব্ল্যাক মাস্কটাও আছে। এর মা তো এখানেই আছে নাকি? এর মা এখানেই আছে, ওপরে আছে। আজকে আর ভিডিও বড় করছি না, যাদের এমনিতেই ব্রিড প্রচুর আছে, প্রচুর ব্রিড দেখে দেখে লোক মানুষের এ হয়ে যাবে। যাদের মানে মা বাবা এই ধরনের দেখার ইচ্ছা হবে আমাকে একটু পিং করবেন হোয়াটসঅ্যাপে। যদি প্রপার জেনুইন বায়ার হন, বাচ্চা নেওয়ার জন্য ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে টোটাল অরিজিনাল জেনুইন ডিটেলস আমি প্রোভাইড করে দেবো। আচ্ছা, এর প্রাইস কি আছে? এর প্রাইস মাত্র 15,999 টাকা। 15,999 টাকা। খালি দেখো, এই হচ্ছে পজ, একদম দেখো ব্ল্যাক নোজ। দেখো আমি একটা প্রাইস সম্বন্ধে একটা কথা বলে দিই, আমার কাছে বাচ্চার প্রাইস নিয়ে কোনোদিন চিন্তা করবে না যে ওভার প্রাইস মানে বাচ্চার দাম অনেক বেশি নিয়ে নেবো। যে বাচ্চাটা যেটা ন্যায্য অ্যাফোর্ডেবল বেস্ট প্রাইস হয় সেটাই আমি সবাইকে প্রোভাইড করি। আমি আবারও বলছি, আমি মানে প্রফেশনাল হতে পারি বাট
শুধুমাত্র এটা এ করেই আমি আমার চলবে এরকম বিষয় নেই, ঠিক আছে। আমি ভালোবেসে বাচ্চাগুলো ব্রিডিং করাই এবং সেলিং করি। বাচ্চাগুলো যাতে জেনুইন ফ্যামিলিতে যায়, জেনুইন মানুষ যেটা একটা ভ্যালু ফর মানি বলে কথা হয়, সেটা যেন পায়, সেটা আচ্ছা, চেষ্টা করি। সিজন চেঞ্জের সময় পাপ্পিকে কিভাবে রাখবে সেই নিয়ে অনেকেই খুব ওরিড হয়ে যায়। যেমন মনে করুন একটু হয়তো পাতলা পটি করছে বা একটু ঝিমিয়ে আছে, তাতেই লোকে একটুখানি খুব ঘাবড়ে যায়, যারা ফার্স্ট ডগ ওনার আর কি। দেখো, তো সেক্ষেত্রে কি সিজন চেঞ্জের সময় বলে বিষয়টা নয়, হ্যাঁ। সারা বছর 365 আপনি যখনই বাচ্চা নিয়ে যাচ্ছেন, তখনই নতুন জায়গায় গেলে কিছু ডিস্টারবেন্স আসতে থাকে। এবং সমস্যাটা কোথায় হয়, যখন সেলার একটা কোনো কথা বলে, যে নতুন পেট প্যারেন্ট আছে সে কথাটা মানে শোনে না ঠিক করে বা বুঝতে চায় না। ধরুন সাপোজ আমি বললাম দু চামচ মতো খাওয়া দিন, ঠিক আছে। বাচ্চা এরা খুব গ্রিডি, মানে খাওয়া সারাক্ষণ পেলে মানে 324 ঘন্টা যদি ওর মুখের সামনে বাটিয়া দিয়ে রাখেন ও খুব খুশি হয়। আর অনেক মানে পেট প্যারেন্ট, নিউ পেট প্যারেন্ট আছে যারা মানে খুব ভালোবাসে, তো ভালোবাসে তো নিয়ে যায়। তো তারা কি করে, মানে খাবারের পরিমাণটা যে ওর মানে পেট ভরেনি, খাবারটা আরও দিয়ে দাও। অনেক সময় কি ঠান্ডার জন্য বা গরমের জন্য আওয়াজ করছে, কুই কুই করছে, খাবার দিয়ে দাও। এই যত বেশি খাবারটা দেবেন তত সেখানেই সমস্যা, ঠিক আছে। আর পাতলা পটি করার যে সমস্যাটা, পাতলা পটি করলে যদি আপনি জেনুইন কোনো সেলারের থেকে নিয়ে যান, সেখানে একটা জিনিস আপনাকে বলবো, খাবারটাকে যে সময় পাতলা পটি করছে খাবারটাকে অফ করে দিন, ঠিক আছে। মানে ধরুন এই সকালে যদি দেখলে খাবার দাবার খেয়ে পটিটা করলো, সেটা যদি পাতলা টাইপের, দুপুরে খাবারটা স্কিপ করে দিন, অল্প সামান্য নুন চিনির জল দিন, আর মাঝখানে একবার অ্যান্টাসিড দিন, ঠিক আছে। অ্যান্টাসিড, পলিক্রল দিতে পারেন, অ্যান্টাক এমপিএস দিতে পারেন, এই ধরনের অ্যান্টাসিড। আর কিছু মানুষের জন্য আমি একটা কথাটা আমার শুনতে হয়তো খারাপ লাগলো, আমি কিছু মানুষের জন্য আমি এগুলো ফেস করেছি। কিছু মানুষের কাছে ডগ ব্রিড, আমাদের যারা এইসব ব্রিড ডগগুলো নিয়ে যাচ্ছেন, যেহেতু দাম দিয়ে নিয়ে যাচ্ছেন, তারা ভাবে এটা রোবট, ঠিক আছে। রোবট মানে কি, যে আমি একটা সাপোজ ল্যাবরেটর 15,000 টাকা দিয়ে নিয়ে এসেছি, একে যা বলবো তাই করবে, যেরকম ভাবে চাইবো সেরকম ভাবে শুনবে। আপনাদের ইনফরমেশনের জন্য একটা কথা বলি, ডগ ব্রিডটা যেটা দাম দিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা ব্রিড ডগটাকে কিনে নিয়ে যাচ্ছেন না, আপনারা পে করছেন ব্রিডারের খরচা, ব্রিডারের পরিশ্রম, সেলারের মার্জিন, সেলারের মার্কেটিং চার্জ, ঠিক আছে। ডগটা যে পাপ্পিটা নিচ্ছেন সেটা অমূল্য, এর কোনো দাম হয় না। সুতরাং এই নিয়ে মানে ভাববেন না যে আপনি দাম দিয়ে নিয়ে এসছেন বলে যা করতে চাইছে তাই, মানে যা করাতে চাইছেন তাই করবো। সুতরাং ওই একবেলা না খেলেও কেন আমার বাচ্চা খাবে না, ফোন করে সেলারকে ডিস্টার্ব করছেন, বা কেন এইসব সমস্যা হবে, আমি তো দাম দিয়ে কিনে এনেছি, এরকম বিষয় না। আপনি একটা প্রাণকে নিয়ে যাচ্ছেন যেটা মানে ওর নেচারের মতো করবে, আপনি দামটা অবশ্যই সেলার এবং ব্রিডারের চার্জটা দিচ্ছেন। ভালো 5 ফেসের, অরিজিনাল 5 ফেসের ল্যাব্রাডর মেল পাপ্পি আছে এটা। বাচ্চাটা 37-38 দিন বয়স, বডি ওয়েট প্রায় 4 কেজি 700, ঠিক আছে। পাথরের মতো ভারী, বাচ্চাটাকে দেখলে মনে হবে না, একদম স্ট্রং বাচ্চা, ঠিক আছে। মায়ের দুধ খুব ভালো খেয়েছে, তাই না এতটা স্ট্রং। আচ্ছা, এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? এই লিটারে টোটাল বাচ্চা হয়েছিল 7খানা। আচ্ছা, 7খানার মধ্যে তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি 3খানা, আরো বাচ্চা আমি দেখাচ্ছি সিঙ্গেল। এটা মেল আছে, আগে একটা বড় মেল দেখিয়েছি, সেটা লিটারে বেস্ট বাচ্চা, এবং লিটারে বলবো না, 2025 সালে আমাদের ব্রিডিং এর শেষ। ওটা আরেকবার আমি দেখাবো অবশ্যই। ওকে, এর ডিটেইলসটা বলুন, এর মেল না ফিমেল? এটা মেল আছে, দেখো মেল আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, একদম হেভি বোন, মানে হেভি বোন, হেভি বডির, দেখো একদম সুন্দর শর্ট টেলের মধ্যে, শর্ট টেল, একদম 5 ফেসের মেল পাপ্পি আছে এটা। যারা নিতে চান কল করে নিন ইমিডিয়েটলি। মাত্র দাম হচ্ছে 16,999 টাকা। এত সুন্দর বাচ্চা 16,999 টাকা আপনারা কোথাও পাবেন না, নিয়ে চলে যান। এই দেখুন, এই পজটা দেখে নিন, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ। ওকে, আচ্ছা, এও কি খাচ্ছে? একদম সেলাক খাচ্ছে, আর দুবার ডিওয়ার্মিং হয়ে গেছে। আচ্ছা, এবার মোটামুটি কাল থেকে হয়তো যদি আমার কেউ নিয়ে যায় ভিউয়ার্স আজকের মধ্যে, তাহলে তাদেরকে আমি বলে দেবো কি খাওয়াতে হবে, বা আমার কাছে থাকলে এবার ড্রাই ফ্রুট আস্তে আস্তে চালু আমারও একটা ল্যাব, খালি ফিমেলের কোয়ালিটি দেখ, ওই একই লিটারে, একদম 38 দিন বয়স, এরও বডি ওয়েট 4 কেজি 300। দেখো, এ তো রিচ কালার হবে, দেখো একদম রিচ কালার 5 ফেস, মাথা রিঙ্কেল, মানে আলাদাই লেভেলের। একটুখানি ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল, দেখে নাও, ও বিউটিফুল। এই হচ্ছে পজ। আচ্ছা, এই যে পজে একটা হোয়াইটিস ভাব আছে, এটা না, ও আস্তে আস্তে উঠে যাবে, কোনো কিছু থাকবে না। এইটা কি হয়, মানে ছোটবেলা আস্তে আস্তে মোল্ডিং হতে হতে মায়ের ইনভার্স যে লোমগুলো সেটা উঠে যাবে, আস্তে আস্তে ওরা পুরো ফন হয়ে যাবে, পুরো মানে ডিপ ফন টাইপের কালার এসে যাবে ওদের। ও দেখো, একদম পরিষ্কার, রিঙ্কেলস তো পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। ওকে, কত দাম আছে এটা? এই বাচ্চাটার দাম আছে 15,500 টাকা। এত সুন্দর ম্যাসিভ মানে ফিমেল মুশকিল পাওয়া। একদম কোয়ালিটি কাকে বলে, সাইড ভিউ আউটস্ট্যান্ডিং কোয়ালিটি। এই দেখো, একদম পরিষ্কার দেখে নাও, ফেসটা একদম সাইড থেকে ফেসটাও দেখে নাও।
ও বিউটিফুল লাগছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটা কোশ্চেন আছে বলো। যে ইন্ডিয়ান মানে কিছুদিন আগে একজন করেছিল যে 43 দিনে একটা বাচ্চা ইন্ডিয়ান ব্রিড, মানে ইন্ডিয়া, হ্যাঁ। হ্যাঁ ইন্ডিয়ান ব্রিড, তো সে কোনো কারণে তার সঙ্গে খেলতে গিয়ে মানে আঁচড় কেটে দিয়েছে, সেক্ষেত্রে কি তাকে ভ্যাকসিন নিতে হবে? যেহেতু দেখো ইন্ডিয়ান ব্রিডে মানে মা বাবা তো ভ্যাকসিনেশন হয় না, হ্যাঁ, সুতরাং সেখান থেকে কেউ পছন্দ করে নিয়ে এসেছে। র্যাবিস কেউ ক্যারি সাধারণত করে না, তাও প্রিকশন হিসেবে যার হয়েছে, যদি আপনারা কোনো ইন্ডিয়ান ব্রিড নিয়ে যান তাহলে বাচ্চাটার এবং যার মানে নুকে লেগেছে তারা অবশ্যই ভ্যাকসিনেশন করে নিন। কারণ এটা সম্পর্কে পারফেক্ট 100% আমি আপনাদের গ্যারান্টি বলতে পারবো না যে না ভ্যাকসিন না করলে আপনার কিছু হবে না। হ্যাঁ। কিন্তু আমাদের ব্রিড ডগ যেগুলো হয় এদের তো মা বাবা কনস্ট্যান্টলি ইয়ারলি ভ্যাকসিনেশন হতে থাকে, সুতরাং এদের র্যাবিস বা এই ধরনের কোনো সমস্যা আসে না। হুম। এবং বাচ্চার মিনিমাম আপনারা র্যাবিসের যে চিন্তাটা করা হয় 3 মাস বয়স পর্যন্ত এদের কোনো র্যাবিসের হয় না, ঠিক আছে। আর আমাদের ঘরের বাচ্চা কি মানে ব্রিড ডগ, এদের তো আমরা বাইরে মানে ছোটবেলা 3 মাস বয়সের আগে নিয়ে যাচ্ছি না। একদম। সুতরাং যদি কোনো সময় হাত আঁচড় লেগে বা কোনো জায়গায়, আমাদের ব্রিড ডগের কথা বলছি, কিন্তু আঁচড় লেগে কেটে ছড়ে যায়, একটুখানি জাস্ট সাবান দিয়ে ওয়াশ করে বেটারাইন মলম বা বেটারাইন লোশন লাগিয়ে দেবেন, ডেটল লাগার জ্বালা করে বেটারাইন লোশনটা লাগিয়ে দেবেন, ভালো, অসুবিধা কিছু হবে না। সেক্ষেত্রে ভ্যাকসিনেশন অত কিছু চিন্তা হয় না। বাট যারা ইন্ডিয়ান ডগ অ্যাডাপ্ট করছেন ছোট বাচ্চা, তারা বাচ্চাটাকে এবং যদি এরকম ধরনের কোনো কিছু হয় অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন, কারণ তার মা বাবা থাকে না বলে প্রিকশন হিসেবে করে নেওয়া ভালো। ভ্যাকসিনেশনে বিশেষ কিছু চার্জ নয়, বাট করে নেওয়াটা বেটার। দেখো আরেকটা চলেছে, এটাও কি ফিমেল? এটাও ফিমেল, খুব সুন্দর ফিমেল, বিউটিফুল ফিমেল। একদম দেখো, এই হচ্ছে ফিমেল, একদম। এটাও তো রিচ কালার নিশ্চয়ই? একদম, সব বাচ্চা রিচ কালারে হবে, রিচ ফন কালারে হবে, কোনো অসুবিধা নেই। এই ফিমেলটা দেখছো 38 ডেজ বয়স আছে। আচ্ছা, বডি সেম লিটার তো? সেম লিটার বা বডি ওয়েট প্রায় 4 কেজি 100 মতো। আচ্ছা, এই ফিমেলটা যা নিতে চাইছো মাত্র 13,499 টাকা এই ফিমেলটা তোমরা পেয়ে যাচ্ছ। ও 13,499? অনলি 13,499 টাকা। ঠিক আছে, দেখে নাও, একদম পরিষ্কার বোন স্ট্রাকচার দেখে নাও, পরিষ্কার। এই হচ্ছে টেল, এটা একদম শর্ট টেল। আচ্ছা, এই যে রিঙ্কেলসটা হয়েছে, অনেকে টেনে রিঙ্কেলস করে, এই না বিষয় না, রিঙ্কেলসটা দেখো, রিঙ্কেলসটা একটু জেনেটিকে থাকে, আর আমাদের যে রেয়ারিং এর একটু ফলাফল। অ্যাকচুয়ালি ল্যাব্রাডর রিঙ্কেল হয় না। যারা রিঙ্কেল পছন্দ করেন তাদের ফ্রেঞ্চ ম্যাস্টিফ বা আপনার পাগ এই ধরনের ব্রিড নিন, বেটার হবে। ল্যাব্রাডর ফেস হবে টান টান এবং বড় হয়ে এর টান টানি। এখন যাদের আমার বাচ্চা যে রিঙ্কেল দেখছেন, এদের কি হবে, হেভি হেডটা হবে বলে ওই এখন বাচ্চাটা আছে। ভবিষ্যতে কিন্তু রিঙ্কেল মানে বিশাল রিঙ্কেল থাকবে মাথায়, ফ্রেঞ্চ ম্যাস্টিফ বা পাগের মতো, সেটা হবে না। এবার দেখো চলে এসছে লিটারের বেস্ট বাচ্চাটা। এর আগেও দুবার দেখালাম পুরো, এখন পরিষ্কার ডিটেলস, সাইজ, কোয়ালিটি। আপনারা আরো লিটারের বাচ্চাগুলো দেখেছেন, যদি পুরো ভিডিওটা ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চাটা কেন এক্সক্লুসিভ, মানে আলাদাই লেভেল, আলাদাই লেভেলের। লাখে একটা, হাজারে একটা বলা ভুল, লাখে একটা এরকম বাচ্চা হয়। আমরা 365 দিন বাচ্চা বিক্রি করি, বাচ্চা ব্রিডিং করি, বাট এই লেভেলে বাচ্চা আমরা দেখিনি সারা বছর। এবার 2024-এ দেখিনি, 2025-এ প্রথমে আপনাদের জন্য এটাই এলো। খালি দেখো মানে মুখ ফেসটা দেখো, খালি ফেস মানে খালি দেখো কি পরিমাণ চওড়া, মানে হেডটা দেখো পরিষ্কার। আরে মার্কেটে যেসব মানে মানুষ দেখছেন 2 মাসের বাচ্চা, সস্তার বাচ্চা, 2 মাস কেন 3 মাসের বাচ্চা এরকম মানে হেড হয় না এত বড়। ও খালি ওই দেখবেন এইটুকুনি 3 মাসের বাচ্চা দেখাচ্ছে, এইটুকুনি একটা হেড, মানে ছোট ওই 10 টাকা নারকলের মতো। দেখো খালি হেডটা দেখো, খালি ওটাই বলছি। এই হচ্ছে পজ, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখাই। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে টেল। এটা তো মনে হচ্ছে রিচ কালার হবে, একদম রিচ কালার। সব আমাদের সব কটা একটা বাচ্চাও মিল্কি কালার হ্যাঁ, আসবে না। মা বাবা দুজনেই তো হ্যাঁ, রিচ কালার। ওকে, এর ফুড হ্যাবিট টাইপের একটু বলুন। এখনো তো সেলাক খাচ্ছে, 2বার ডিওমিং হয়ে গেছে, এবার ড্রাই ফ্রুট শুরু করবে। আচ্ছা, কবে থেকে মোটামুটি ড্রাই ফ্রুট শুরু হবে এর? আর কালকেই শুরু হয়ে যাবে। আচ্ছা, ওকে। এই যে চেঞ্জ করবেন, এই চেঞ্জের একটু প্রসিডিউরটা আমাকে একটু বলবেন? চেঞ্জের প্রসিডিউর বলতে ধরো কালকে সকালবেলা ড্রাই ফ্রুট দেওয়া হবে, হ্যাঁ, সেলাক খাচ্ছে, সেলাক দুপুরে দেওয়া হবে, হ্যাঁ, দুবারে যদি ডাইজেস্ট ঠিকঠাক থাকে রাত্রিবেলা আবার ড্রাই ফ্রুট দেওয়া হবে। আচ্ছা, আবার এইভাবে 2-3 দিন নিয়ে যাওয়া হবে। 3 দিন নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওটাকে অফ করে দিয়ে টোটালটাই মানে ড্রাই ফ্রুটে চলে আসবে, সেলাকটা অফ করে দেওয়া হবে। এবং যারা করতে চায় তারা চিকেন রাইসও খাওয়াতে পারে, অসুবিধা কিছু নেই। আমাদের যেহেতু প্রপার মানে ডিওয়ার্মিং এবং সবকিছু শিডিউল করা আছে, সুতরাং বাচ্চার অসুবিধা কিছু হবে না। সমস্ত কিছু তো দেখালাম। আজকে তো ভরপুর স্টক ছিল, মানে সে ম্যাসিভ কোয়ালিটি থেকে শুরু করে সবই ম্যাসিভ, আমার কাছে কিছু লোকাল না, ঠিক আছে। সবই ম্যাসিভ, সবই লোকাল ব্রিড। যারা বাচ্চা দেখেছে তারা একটা ভিডিও করতে কমেন্ট করে, আমাদের যে ভিডিওটা আপলোড হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনাদের বাচ্চাটা কেমন লেগেছে, ঠিক আছে। অনেকে হয়তো এখন নেওয়ার প্ল্যান নেই বা পরে নেওয়ার প্ল্যান আছে, অবশ্যই ভিডিওটা সেভ করে রাখুন এবং একটা কমেন্ট করে দিন, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা রেখে দিন।
যখন আপনাদের নেওয়ার ইচ্ছা হবে আমাকে জাস্ট একটু আগে কল করে দেবেন বা হোয়াটসঅ্যাপ করে দেবেন, যেখান থেকে বসে আপনি চাইছেন সেখানেই বাচ্চা আপনি পেয়ে যাবেন। আমার ফোন নাম্বার হলো 9875488643, আর একটা নাম্বার হলো 9674069452। সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। লোকেশন আমার পেট শপের হাওড়া সাঁতরাগাছি, আর ক্যানেলের অ্যাড্রেস হচ্ছে ধুলাগড় রানিহাটি, ঠিক আছে? আচ্ছা, লোকে এলে কিভাবে আসবে একটু বলুন। লোকে যারা বাগনান, মেদিনীপুর এই ধরনের রাস্তা থেকে আসছে, ন্যাশনাল হাইওয়ে মানে বম্বে দিল্লি রোডের টোল ট্যাক্স, ধুলাগড় টোল ট্যাক্স, তার আগেই জাস্ট রানিহাটি ক্রসিং, হুম। একদম রানিহাটি ক্রসিং থেকে সামনেই, মানে 200 মিটারের মধ্যে। আর আমার পেট শপ হচ্ছে ঠিক এই রাস্তাতেই, সাঁতরাগাছি রুটের পরেই, সাঁতরাগাছি স্টেশন থেকে জাস্ট 3-4 মিনিট লাগবে, আর দ্বিতীয় হুগলি সেতু থেকে ওই একই 4-5 মিনিটের মধ্যে আপনার দোকানে পৌঁছে যাবেন। যারা আসতে চাইছেন, যারা বাচ্চা নিতে চাইছেন, আমাকে কন্ট্যাক্ট করবেন আগে। আমি আপনাদের ভিডিও এবং টোটাল ডিটেলস প্রোভাইড করে দেবো, লোকেশনে প্রোভাইড করে দেবো, যখন যেখান থেকে খুশি এসে দেখে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস, আপনার তো বাইক ডেলিভারিও অ্যাভেলেবেল আছে। বাইক, বাস, ট্রেন, যা এখন দেখুন অনলাইনের যুগ, সবাই জানে বাড়িতে বসে সবকিছু পাওয়া যায়, সুতরাং বাড়িতে বসে সেইভাবেই সবকিছু পাবেন। এবং একটা জিনিস আমি বলে দিই, আমাদের বাচ্চা এরম নয় যে 4-5টা বাচ্চার সাথেই যাবে, সিঙ্গেল একটা বাচ্চা পাঠালে একটা বাচ্চা সিঙ্গেল ওটাই যাবে, ঠিক আছে? সুতরাং ওই নিয়ে চিন্তা নেই যে আপনি একটা বুক করলেন আর অন্যটা চলে গেছে। মাত্র 3999 টাকা থেকে পাপি স্টার্টিং। তাছাড়াও ম্যাসিভ কোয়ালিটির ল্যাব্রাডর গুলোকে দেখে তো আমার মনে হচ্ছিল ইংলিশ ল্যাব্রাডর। আপনাদের কি লাগছিল সেটা কমেন্টসে জানান। আর হ্যাঁ, সোনুদা তো আপনাদের সব রকম ট্রিটমেন্ট ডিটেলস শেয়ার করলো। যদি কোনো ডিটেলস আপনারা মিস করে যান, চিন্তা করবেন না, ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আসতে থাকে। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।